সংস্কার বিচার আমরা কিন্তু সবাই চাই। বিচার তো 6 মাসের প্যাকেজে আপনি শেষ করতে পারবেন না। এটা একটা টাইমের দরকার। ডিসেম্বর এবং জুনের মধ্যে নির্বাচন নিয়ে যে টানাপোড়েন, এবং জোনাস সাকিব বলছিলেন যে নির্বাচন নিজেই তো একটা সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গায় যে নির্বাচনের দিনক্ষণ নিয়ে যে একটা বিরোধ এবং এটা প্রকাশ্য, এটা হয়তো অনাকাঙ্ক্ষিত, কারণ আমরা সবাই নির্বাচন চাই। নির্বাচনের জন্য দীর্ঘ 16 বছর অপেক্ষা, মাঠের এত অত্যাচার নির্যাতন, তারপরে কিন্তু আমরা ওই পাতানো ভোটে পা দিইনি। এখন গত অগস্টে গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট স্বৈরশাসক পালিয়ে গেছে। তারপরে স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মীরা একটা নির্বাচিত সরকার নির্বাচনের দিকে যেতে চাবে, এটা স্বাভাবিক। সেখান থেকে এখন যেই সময়টার মধ্যে নির্বাচন ডিমান্ড করা হচ্ছে ডিসেম্বর, তো প্রায় 14 মাস, তো সরি 16 মাস। সো একটা ইন্টারিম গভর্নমেন্ট যদি 16 মাসেও ইলেকশনের একটা রোড ম্যাপ না দিতে পারে, তাহলে কিন্তু তাদের এই ক্ষমতায় থাকার মতলব নিয়ে বা নির্বাচন পেছানোর মতলব নিয়ে প্রশ্ন তোলাটা অস্বাভাবিক কিছু না। এবং এটা খুব সারপ্রাইজিং। আজকে নিকি এশিয়া ফোরামে যেই বাংলাদেশের মিডিয়াগুলোতে, আমি ইংলিশ বক্তব্য শুনি নাই, যেটা রেফারেন্স করে নিউজ করা হয়েছে যে একটা পার্টি বোধহয় ডিসেম্বর একটা দল, আমার জানা মতে অন্তত পক্ষে প্রায় 100 ছোট বড় পার্টি, হোক সেটা 5 জনের একটা পার্টি, বাট পলিটিক্যাল পার্টি, সেটা আন্দোলন সময় কিন্তু 100 পার্টি প্রায় আপনার এই ইলেকশন, এই লাইনে ডিসেম্বর জানুয়ারিতে ইলেকশন চায়। তাহলে এই কথাটাও কিন্তু রুমিন ফারহানা বলছেন বরং একটি দলে আসলে নির্বাচন ডিসেম্বরে চাইছে না। এইটা বরং রাইট কথা হতে পারে, বিকজ একটা শুরুতে নতুন পার্টি ছেলেদের তৈরি হয়েছে, ওদের রাজনীতি বুঝতে, সংগঠন গুছাইতে, এমনকি নিবন্ধন পাওয়ার জন্য যে কর্মযোগ্য মঞ্জু ভাইরা নিবন্ধন পেয়েছে, আমরা ওইটার জন্য 1 বছর লাগার কথা। তো তাহলে তাদের জন্য বছর আরো 2-3 বছর সময় লাগতে পারে, কিন্তু তারা নবীন আসছে, মাঠে রাজনীতি করুক, বুঝুক, তৈরি হোক, এখনই তাদের জন্য নির্বাচন পিছাই দিতে হবে, এটা কোনো যৌক্তিক বিষয় না। সেক্ষেত্রে এটা ঠিক আমরাও যেটা লক্ষ্য করছি নির্বাচন, এবং সাকিবের যেটা চমৎকার কথা বলেছে যে শুরুর দিক থেকে আমরা এই বক্তব্যগুলো প্রতিনিয়ত টকশোতে বলতেছি, সংস্কার বিচার আমরা কিন্তু সবাই চাই। বিচার তো 6 মাসের প্যাকেজে আপনি শেষ করতে পারবেন না, এটা একটা টাইমের দরকার। তাহলে এই যে আমাদের ছাত্র বন্ধুরা বা আন্দোলনকারী কিছু নেতৃবৃন্দ বিচার সংস্কারকে মানে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে যে অন্যরা সংস্কার চায় না, আমরা সংস্কার আগে, বিচার আগে, তারপরে নির্বাচন। সংস্কারের আপনি যদি দেখেন সমস্ত আপনার বিশেষ পলিসিগুলো, পেপারগুলো রেডি, এখন ইমপ্লিমেন্টেশনে গেলে হয় 9 মাসে কি 9টা সংস্কার বাস্তবায়ন করতে পেরেছে? সংস্কার বাস্তবায়নে বাধা কেউ দিচ্ছে? কেউ দিচ্ছে না। কিন্তু বরঞ্চ আমরা দেখতাম সরকারের শক্ত অবস্থানটা, যে বিএনপি ডিনাই করতেছে, দ্বিমত পোষণ করতেছে, তারপরে তারা এক্সিকিউট করুক, ভালো কাজে আমরা সহযোগিতা করব। তারা কিন্তু কোনো এক্সিকিউশন এখন পর্যন্ত আমরা দেখিনি। সেই জায়গা থেকে এইটাকে বলবো যে এটা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে সংস্কার, বিচার, নির্বাচনের কারণে হচ্ছে না। সেকেন্ড একটা ন্যারেটিভ দেখেন আপনি, শেখ হাসিনা আমলে আমরা যেটা দেখেছিলাম যে শেখের বেটির বিকল্পকে, হাসিনার বিকল্পকে, হাসিনা যেভাবে এক হাতে চীন, এক হাতে ভারত, মাঝখান দিয়ে আমেরিকা ব্যালেন্স করতেছে, এটা কেউ পারবে না। এই সমস্ত ন্যারেটিভ যখন দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এখন স্যারের পদত্যাগ নিয়ে আমরা আশা করি না তিনি পদত্যাগ করবেন, এবং তিনি আসলে এই ধরনের পরিস্থিতিতে পড়েছিলেন কিনা বা সিদ্ধান্ত নিয়েছিলেন কিনা এটা আমরা মিটিং এর পরে বুঝতে পারিনি। মিটিং এ তো আমি ছিলাম, কিন্তু এইটাকে যে সামনে এনে একটা ইমোশনকে ক্যাশ করার জন্য যেভাবে সার্কুলেট করা হয়েছে যে তিনি পদত্যাগ করতেছেন কেন, রাজনৈতিক দলের চাপে বা নির্বাচনের চাপে, এটা একেবারেই একটা ব্ল্যাকমেইলিং আমি বলবো। যে সো এই জায়গা থেকে আমরা যেটা বলবো যে সেই মিটিং আমরা স্পষ্টভাবে স্যারের কাছেও জানতে চেয়েছি, স্যার একটা ইলেকশনের মাস আপনি সুনির্দিষ্ট করেন, যেহেতু আমাদের সবার ডিমান্ড, নট অনলি বিএনপি, আমাদের একটা ডিমান্ড। তো তারপরে কিন্তু এই এতগুলো দলের সাথে, আপনার 21টা দলের সাথে মিটিং এর পরে প্রেস সেক্রেটারি যে প্রেস ব্রিফিং করলো, ওইখানে নির্বাচন ওই মাস নিয়ে ওগুলোর কোনো ঘোষণা নেই।